কারি সাহেব তিলাওয়াত করতেছে আর তাকায় দেখে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া, ডাকাতের লিডারের চোখ দিয়া অটোমেটিক পানি ঝরতেছে। সুবহানাল্লাহ, পানি ঝরতেছে। ফুজাইল ইবনে আয়াজ ডেকে বললেন, কারি সাহেব, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে কত মানুষ বুঝিয়েছে, বিভিন্নভাবে বুঝিয়েছে, চুরি করো না, ডাকাতি করো না। কারি সাহেব, মানুষের সব কিছুর ওয়াজে আমার কাজ হয় নাই, কিন্তু আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত শোনা মাত্রই আমার দিলের ভিতরে ধাক্কা লেগেছে। আমার মনে হয়েছে মানুষের হক আমি মানুষকে কষ্ট দিয়ে নষ্ট করতেছি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। আর আমি আল্লাহ কিয়ামত কেন কায়েম করব, এই পৃথিবীর সব মানুষকে একত্রিত কেন করব, এর কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রত্যেকের বদলা জাযা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। জাযা বদলা, দুনিয়াতে যা করবে তার প্রতিদান, তার বদলা, তার জাযা আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এই জন্য সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। কেন? প্রত্যেকের কৃতকর্মের বদলা দেওয়ার জন্যে। প্রত্যেকের কৃতকর্মে কি দেওয়ার জন্যে? বদলা দেওয়ার জন্যে। একটা বাইজা গেলাম, কি কইতাম, ওয়াজ শুরু করছিল 4-10-15 মিনিট, ঠিক আছে? তো আয়াতের দিকে যাইতাম 10টা মিনিট, 10টা মিনিট, ঠিক আছে? কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হলে বলবেন। হ্যাঁ, তাহলে আমার সুবিধা, আমি ঘুমাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সামনের দিকে যাই। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা তো বাস্তব, এটা তো বাস্তব। বাস্তব কিনা? হিসাব যে দিতে হবে, এটা বাস্তব কিনা? কারি সাহেব, যেমন ওয়াজের মাধ্যমে মানুষের কথার মাধ্যমে আমি ভালো হই নাই, আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে দিল চেঞ্জ হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। ও কারি সাহেব, তওবা করতে চাই, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে দিল চেঞ্জ হয়ে গেছে, আর কোনোদিন চুরি ডাকাতি করব না, মানুষের মনে কষ্ট দিব না। কারি সাহেব, আপনার হাতে হাত রেখে তওবা করতে চাই। এমন তওবা ফুজাইল ইবনে আয়াজ করলেন, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তিনি হয়ে গেছে। আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেছেন কোরআন শরীফ তেলাওয়াত শোনার মাধ্যমে। কি তেলাওয়াত শোনার মাধ্যমে? কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেলাওয়াত করতেছেন। আমেরিকাতে কনফারেন্স হয়েছিল, আপনারা অনেকেই শুনেছেন। আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, প্রত্যেকের ধর্মগ্রন্থ এক একজন অতিথি আসবে, প্রত্যেক ধর্ম থেকে এক একজন অতিথি আসবে এবং তারা তার ধর্মগ্রন্থ তিলাওয়াত করবে। তো এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার তেলাওয়াত করলো। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ যখন তিলাওয়াত করলো, তিলাওয়াত অনন্য প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা 5 মিনিট বা 10 মিনিট। কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ যখন তিলাওয়াত করতেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কারো খবর নাই। তিলাওয়াত যখন শেষ করছে, কারি সাহেব স্টেজ থেকে নেমে যাবেন তিলাওয়াত শেষ করে। শত শত খ্রিস্টান দাঁড়ায় গেছে, ও কারি আব্দুল বাসেত কোথায় যান? আপনি স্টেজ থেকে যান না, আমরা আপনার কাছে কালিমা পড়ে চিরজীবনের জন্য মুসলমান হয়ে যেতে চাই। কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? উমর রাদিয়াল্লাহু আনহু নবীরে মারতে গেছিল, হ্যাঁ ঘটনা। উমর রাদিয়াল্লাহু আনহু এক লোকের সাথে দেখা, কই যাও? নবীরে মারতে যায়, কল্লা কাটতে যায়। তোমার বোন তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। গিয়া দেখে আসলেই তো, এবার দেখে বোন যেন কি তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে
কোরআন তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু বলল যে এটা কোনো মানুষের বানানো কিতাব কালাম হতে পারে না, কথা হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম, এটা অবশ্যই কোরআনের কথা। আল্লাহু আকবার, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল আবু লাহাবের লোকেরা ছড়াইয়া দিল, মুহাম্মদ মঞ্চ পড়ে তার কাছে যায়ও না। আর তারা তখন গানের আয়োজন করছে, এই নজর ইবনে হারেস তখন গানের আয়োজন করছে। লুকমানে আছে এই ব্যাখ্যা, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। অনর্থক কথাবার্তা, গান বাজনাকে আল্লাহ এই আয়াতের মাধ্যমে হারাম করেছেন। কোরআনের বিরুদ্ধে গিয়ে যারা গানের আয়োজন করত, কোরআনের বিরোধী মানে কোরআন মানুষকে জান্নাতের দিকে নেয় আর গান বাজনা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। কোরআন মানুষের ঈমান বাড়ায় আর গান মানুষের অন্তরে নেফাকে সৃষ্টি করে, মানুষ ঈমান থেকে দূরে সরে যায়। সেই গান অনেকে গায় আর বলে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। গান বানাইছে দাউদ নবীর বাঁশির সুর বলে। দাউদ নবী তো জাবুর কিতাব তেলাওয়াত করতো, তুমি কোন গান গাও? জোরে কোন ঠিক না বেঠি? তুমি তো গান গাও। হ্যাঁ, আমাদের দেশে কত গান আছে যে হ্যাঁ তুমি যে এই ফাইটটা যায় গান কও, এই ফাইটটা যায় গান তো দাউদ নবী কইতো না। দাউদ নবী কোরআন জাবুর তেলাওয়াত করতেন আর জান্নাতের ভিতরে দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কোরআন যখন তেলাওয়াত করতেন সবাই বলতো যে এগুলা মন্ত্র পড়ে। তো কাফির বেঈমান তারা আবার চিন্তা করছে কি মন্ত্রটা পড়ে একটু দেখে আসি। যখন গেছে দেখে আল্লাহ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহু আকবার, নবীর চেহারা এত সুন্দর আর এত পরিপাটি, নবী এত সুন্দর, আরেকদিকে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর। নবীর কোরআন তেলাওয়াত শুনে আর কাফেররা মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যতই সমালোচনা, যতই বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে মানুষ যতই কথা বলবে, কোরআনের প্রচার প্রসার তত বেড়ে যাবে। যতই দেশের মানুষ কোরআন বিরোধী হয়ে যাবে, ততই মানুষ কোরআনের দিকে ঝুঁকবে। আল্লাহ ঝুঁকে দেবে, কেউ ঠেকাতে পারবে না। বিরোধিতা এটা অপপ্রচার, অপপ্রচারটাই প্রচার। কোরআনের প্রচার অপপ্রচারের মাধ্যমেই শুরু হয়েছিল। কিসের মাধ্যমে শুরু হয়েছিল? অপপ্রচারের মাধ্যমে শুরু হয়েছিল। সবাই বলতো যে মুহাম্মদ মন্ত্র পড়ে, সবাই গিয়ে দেখে যে না, আল্লাহ রাব্বুল বললেন যে তোমরা পারলে একটা সূরা বানায় দেখাও। কেউ পারে নাই আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে। তখন মানুষ কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে যায়। তখন তারা দেখলো কাজ হয় না, তখন নজর ইবনে হারেস পৃথিবীর বিশ্ববিখ্যাত নায়িকা যারা ওই সময় ছিল, গায়িকা যারা ছিল, এদেরকে এনে এরপরে কনসার্টের আয়োজন করলো, গানের আয়োজন করলো। কিসের আয়োজন করলো? গানের আয়োজন করলো। সেখান থেকেই আল্লাহ গানকে হারাম করেছেন, গানকে নিষিদ্ধ করেছেন। গান যারা শোনে এরা জাহান্নামের দিকে ধাবিত হয়। কোন দিকে ধাবিত হয়? জাহান্নামের দিকে ধাবিত হয়। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সূরাতু ইব্রাহিম এর প্রথম আয়াতে কারিমাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। আসুন এখান থেকে একটু কথা বলে আমরা সামনের দিকে যাব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন আলিফ লাম রা, হরুফে মুকাত্তাআত, এই কাটা কাটা অক্ষরগুলো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় একটা অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করেছেন। যেমন বলেন নুন, কফ, আবার কিছু কিছু জায়গায় দুইটা অক্ষর। যতক্ষণ
মানে একটা আলোচনাটা সিস্টেম আসলে একটার পরে মানুষ তো আর আসলে বুঝে থাকা যায় না, কত কাজ সপ্তাহে কত কাজ থাকে। আমি 10 মিনিটের ভিতরে এতটুকু বুঝে শেষ করি, কারণ এটা তো আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, আর আমারও কষ্ট হয়। মানুষ যখন উঠে যায় দেখতে তো একটা খারাপ দেখা যায়। তো যাই হোক, আর একজন উঠে শুরু করলে সবাই উঠে যায়, মানে ওইদিকে মন চলে যায় আর কি। শয়তান তো চায় না যে মানুষ কোরআন শুনুক, ঠিক না বেঠে? হ্যাঁ, তারপরে এরপরও জরুরত তো ভিন্ন কথা, এরপরও অনেকে জরুরত না, এরপরও চলে যায়। তো এরপরে আসেন, আল্লাহ বলছেন আলিফ লাম রা, এর অর্থ আমরা কেউ জানি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ কেবলমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, এগুলো অর্থ কে জানেন? আল্লাহ জানেন। পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা এত বড় বড় সাহিত্যিক, কবি, লেখক, তোমরা পারলে এগুলোর অর্থ খুঁজে বের করো। পারছে কেউ? পারে নাই। এরপরে সামনের দিকে যাই, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব নবী আপনার উপর আমি নাজিল করলাম যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন। আমাদের যেতে হবে জান্নাতে, আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটাই আমাদের সফলতা, এটা আমাদের কি? কে বলছেন? আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে যারা বেঁচে গেল, জান্নাতে যারা প্রবেশ করলো, তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড় আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে ঘর যার হবে, আল্লাহর সাথে বান্দার জান্নাতে মোলাকাত হয়ে যাবে, এটাই হবে বান্দার সবচেয়ে বড় পাওয়া। জান্নাতের ভিতরে আল্লাহর সাথে যার সাক্ষাৎ হয়ে যাবে, তার চেয়ে বড় মর্যাদার কারো আছে? নাই। তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ তোমার যদি পেয়ে যাই জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর সাথে দেখা করতে চান তো আপনারা? আল্লাহর সাথে দেখা করার দরকার আছে না নাই? এই দুনিয়ার মানুষের প্রেমে পড়ে মানুষ আত্মহত্যা করে, আছে না নাই? দুনিয়া এত সুন্দর, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, বলেন না? দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে, কত ছবি একে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। তাহলে আল্লাহকে দেখার ইচ্ছা সবার আছে না নাই? আল্লাহকে দেখতে পারবেন জান্নাতে গেলে না জাহান্নামে গেলে? জান্নাতে গেলেই আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা কাফের শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক যারা করবে, মসজিদে অনেক লোক আছে, মসজিদেও যায়, আবার মাঝে মধ্যে পূজার সময় মন্দিরেও যায়, আছে না নাই? যাওয়া যাবে না।
আল্লাহ বলছেন আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা চায় তারাও দুর্বল, আর যাদের কাছে চাওয়া হয় তারা আরো দুর্বল। আমরা খাইতে পারি, চলতে পারি, আর এই মূর্তিগুলা এদেরকে পিকআপে কইরা মন্দিরে আনতে হয়, ঠিক না বে ঠিক? হাঁটতেও পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না। আল্লাহ নবীর সময় এক কাফের মূর্তি নিয়ে যাচ্ছে বাজারে, এমন সময় কাফেরের শিশি ধরছে। শিশি বুঝুন তো? শিশি, পেশ আব মানে সামনের পানি, এটা ফার্সিতে কই পেশ আব, আব মানে পানি আর পেশ মানে সামনের পানি। কথাটা বুঝেন নাই? কত সুন্দর দেখেন। গরু ছাগলেরটার নাম হলো সেনা, আর আমাদের নাম হলো পেশ আব। আমরা সম্মানিত মানুষ তো, ওইটার নামও সম্মানিত নাম, পেশ আব মানে সামনের পানি। যখন পেশ আব ধরছে, এখন চিন্তা করলো এটারে খুদাটারে কেমনে লগে লয়ে যায়, শরমের জায়গা দিক। হ্যাঁ, খুদাটা হয়ে গেছে এক জায়গায়, শিশি কুইরাইয়া দেখে যে খুদার কাম হুদা হয়ে গেছে। খুদার কাম কি হয়ে গেছে? হুদা। কুত্তা একটা গরম পানি, রহমতের পানি দিছে সাইরা, যেই মাত্র দিছে সাইরা, এখন কোন একজন বান্দা, সে তো মনে করতেছে আমার হ্যাঁ সৃষ্টি করছে। এখন তার খোদার উপরে যখন কুত্তা পেশাব করছে, মাথা ঠিক থাকে নিয়া, ওই কিরে তুই তো কিসের খোদা? তুই তো হুদা, কারণ তোর উপরে পেশাব করে কুত্তা। আরে কোনোদিন তো কুত্তা আমার উপরে পেশাব করতে পারলো না। হ্যাঁ, তোর উপরে কুত্তা পেশাব করছে, তুই নিজেকে নিজে বাঁচাইতে পারলি না, আমার উপর ঠাডা ফলে তুই বাঁচাবি কেমনে? এবার বিবেকে নাড়া দিচ্ছে, কয়টা তো খুদা হইতে পারে না, লাড়ি একটা লেছে, কোথাও মারো ফিটামো আছে, হাত বাইঙ্গা লাইছে, ফাও বাইঙ্গা লাইছে, মাথা তো দিচ্ছে বাড়ি দিয়া। কয়া রাসূলুল্লাহ, এটা কি এর খুদা? কুত্তা পেশাব করে। ইয়া রাসূল, আমি আগে বুঝতে পারি নাই, যার উপরে কুকুর পেশাব করে, কুকুরের পেশাব থেকে খুদা নিজে বাঁচতে পারে না, খুদা ছাড়া কিচ্ছুই পারে না, আমার জীবনে বাঁচাইতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই মূর্তি নিজেকে নিজে বাঁচাতে পারে না, সেই খোদা আমারে বাঁচাবে কিভাবে? আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, জাহান্নামের পথ থেকে আমাদের বাঁচতে হলে শিরিক মুক্ত ইবাদত আমাদের প্রয়োজন আছে। শিরিক মুক্ত ইবাদত, এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, আল্লাহ সূরা লুকমানে তুলে ধরেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, সন্তান তুমি শিরিক করো না। এই পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম শিরিকের গুনাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। বান্দারে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ এক একটা উসিলা দেখে দেখে বান্দা তোর গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি একজন আলেমকে এক ব্যক্তি বিপদের সময় পান করিয়েছিল, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এক গ্লাস পানি একজন আলেমকে পান করিয়ে সহযোগিতা করেছিল, সেই ব্যক্তিটা জাহান্নামের দিকে, তার জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাওয়ার পরেও আলেম যখন জান্নাতে যাবে, দুনিয়াতে এক গ্লাস পানি আলেমকে পান করানোর কারণে, এক গ্লাস পানি দিয়ে সাহায্য করার কারণে ওই আলেম, ওই যে ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তিকেও আলেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি যথেষ্ট। কয়টা নেকি যথেষ্ট? আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। কয়টা গুনাহ যথেষ্ট? আল্লাহর নবী একদিন যাচ্ছেন দুইটা কবরের পাশ দিয়ে, আল্লাহর নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, কারণ হচ্ছে দুইটা কবরের, একটা কবরের লোক ছিল চগলখোর। চগলখোর আমাদের দেশে আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, মারামারি লাগায়, আছে না নাই? অভাব নাই। কি লাভ? লাভ একটু একটু মজা পাইছে, এছাড়া কোনো লাভ নাই।
গীবত তুহমত মানুষের বিরুদ্ধে না দিলে তার মজা লাগে না। এই জন্য চুগলখড়ি করার কারণে জাহান্নামে গেছে। আরেকটা ছোট্ট বিষয় নবী বললেন, এত ছোট বিষয় করলো কিন্তু জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাদের হচ্ছে। আরেকজনের ব্যাপারে আল্লাহর নবী বললেন, আরেকজন প্রস্রাবের সিটা থেকে বাঁচত না। পেশাব আমরা যখন করি অনেক সময় পেশাবের সিটা থেকে আমরা বাঁচতে পারি না। এগুলো আওয়াজ শোনা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন গুনাহটা বড় সামান্য, কিন্তু গুনার জন্য আযাবটা বড় মারাত্মক, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হতে পারে। যারা পেশাবের সিটা থেকে বাঁচে না এবং পেশাবের পরে যারা ঢিলা কুলুপ নেয় না, টিস্যু নেয় না, যারা পেশাবের পরে একটা জারামাইরা শেষ, পানি নেয় না, এরকম বহু মানুষ আছে। আবার নামাজের দিকেও যায়। তা আপনি নাপাক অবস্থায় আল্লাহর সামনে কিভাবে দাঁড়ালেন? লজ্জা করে না? নামাজ আল্লাহর সামনে পবিত্র অবস্থায় আপনি দাঁড়াবেন। আপনি তো টিস্যু নিলেন না, কারো আধা মিনিট, কারো 1 মিনিট, কারো 2 মিনিট। যারা পুরুষ তাদের পেশাব বেরোতেই থাকে। আর আপনি যখন টিস্যু নিলেন না তখন আপনি নাপাক হয়ে গেলেন। আপনি যদি বিশ্বাস না করেন একদিন পরীক্ষা করে দেখেন, হ্যাঁ, টিস্যু না নেওয়ার পর পরীক্ষা করে দেখেন সামনে কতটুকু ভিজে গেছে, তাহলে আপনি নাপাক হয়ে গেছেন। আরেকটা হচ্ছে প্রস্রাবখানায় যখন বসে ছিটা লাগতেছে, আর অনেকে দাঁড়ায় প্রস্রাব যারা করেন, পেশাব করেন, দাঁড়ায় পেশাব করলে সিটা বেশি লাগে না কম লাগে? আর বেশি লাগে। হ্যাঁ, তাহলে পেশাবের সিটা থেকে যারা বাঁচবে না এদের কবরে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের কবর হবে। তাহলে এই দুইটা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে গীবত করা যাবে, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া যাবে, এটা বান্দার হক। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে, বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের শিরিক মুক্ত ইবাদতের প্রয়োজন আছে না নাই? শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ রহমান রহিম হওয়ার কারণে কিয়ামতের মধ্যে অনেক মানুষ কুসলে দেখে মাফ করব, কিন্তু আমি আল্লাহ যারা শিরিক করবে এদেরকে মাফ করব না। যারা শিরিক করবে এদেরকে আমি মাফ করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে শিরিক মুক্ত নেক আমল যারা করবে তারা যাবে জান্নাতে। তারা কোথায় যাবে? জান্নাতে। তার এই নেক আমল করার পদ্ধতি, কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ বলছেন, ওগো নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষকে আপনি বিইذن রাব্বিহিম, আল্লাহর হুকুমে, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হুকুম লাগবে, তা না হলে আবু তালেবকে নবী অনেক দাওয়াত দিয়েছে। আবু তালেব মানে হেদায়েতের জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ ঈমান আল্লাহ আপনি আমাকে দান করেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ মুসলমান না বানায় আপনি কবরে নিয়েন না। এরকম দোয়া বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এরপরে দোয়া করতে হবে জাহান্নাম থেকে বাঁচার দোয়া, এরপরে জান্নাতে যাওয়ার দোয়া সবসময় বেশি বেশি আল্লাহর কাছে করা দরকার আছে না নাই? দোয়া করতে হবে বেশি বেশি। ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন জাহান্নাম থেকে যারা বাঁচবে, জান্নাতে যারা যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাস, তারা সফল কাম। তারা কি? সফল কাম। এখন সফল যদি হতে চায় এই কিতাব আমাদেরকে শিখতে হবে। কোন কিতাব? হ্যাঁ, কোরআন শরীফ। কোন কিতাব? কোরআন শরীফ। এই কোরআন, পৃথিবীর সব কিতাব ধ্বংস হতে পারে, কোরআন ধ্বংস হতে পারে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কিতাব, এই কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আর হেফাজত আমি আল্লাহ করব। কেমনে করবে? আগুন দিয়া পোড়াইয়া আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না। ডাইনিভাবে হাফেজ সাহেব আছে না নাই? তাদের ভিতরে কোরআন আছে না নাই? তাই নকুল কুমার বিশ্বাস একটা হিন্দু লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না। আরে করবি কেমন করে? কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্ব বড় গণিত, কোরআনে হাফেজ, ঠিক না বেঠে? তারা বড় ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বলে না বিশ্ব থেকে হারাবে না।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও। বলো না একটু, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, সবার। সাহাবীরা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন এক কাফেরকে সাপে কামড় দিছে। আসছে সাহাবীর কাছে যে কি করা যায়। সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। হ্যাঁ, হুজুরদের কাছে আসা দরকার নেই, আপনি মুসলমান ইমানদার বিশ্বাস থেকে কোরআনের প্রতি সূরা ফাতিহা পড়ে এরপরে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। হুজুররা কি পুরা ফু দেয়? হ্যাঁ, গোপন মন্ত্র শিখিয়ে দিলাম। হুজুর ঘর যাও, হাদিয়া দিতে তো আজকে বন্ধ হয়ে যাবো নাকি? হাদিয়া এমনি দিবেন, ঠিক না বেঠে? মন চাইলে এমনি হাদিয়া দিবেন। আর হচ্ছে মুহিব্বান, আলেমদেরকে মহাব্বত করতে হবে, এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। নয় বলেন আলেমদেরকে মহাব্বত করো, তোমরা জান্নাতে যেতে পারবো। আলেমদেরকে মহাব্বত করার কারণে সুবহানাল্লাহ, আলেমদেরকে মহাব্বত করে এটা জান্নাতে যাওয়ার একটা সিস্টেম। অবশ্যই মহাব্বত করবেন, তবে যেহেতু আপনার মুমিন মুসলমান, হ্যাঁ, আপনারা নিজেরাই পরে ফু দিয়ে পানি পান করবেন, ইনশাআল্লাহ শিফা দান করবেন কে? কোরআন হচ্ছে শিফা। কোরআন কি? শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য তো শিফা আছে, এমনকি আল্লাহ দেখায় দিলেন কাফেরদের জন্য কোরআনে শিফা আছে না নাই? এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন, হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হাফেজে কোরআনদের সিনা পোড়ানো যায় না, কোরআনের পৃষ্ঠা পোড়ানো যায়, হাফেজে কোরআনের সিনাও পোড়ানো যায়। হিন্দুরা লাশ পরিয়ে ফিরে রুহু পোড়াইতে পারে না। রুহু পোড়াইতে পারে? এই যে আমার দেহটা, এই দেহটার দাম আছে রুহু না থাকলে? হ্যাঁ, এই রুহু কি জিনিস? এই রুহু কি জিনিস তা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো। আল্লাহ কোরআন শরীফ সূরা কাহফের জবাব দিয়েছেন, শুনবেন আপনারা। আল্লাহ বলছেন, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে নবী, আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আপনি মানুষদেরকে বলে দেন রূহ হচ্ছে এমন একটা জিনিস, এটা আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিয়েছে তাই ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ হুকুম দিয়েছে তাই লড়তে পারি, চলতে পারি, কথা বলতে পারি। আল্লাহ যেদিন রূহ নিয়ে নেবেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই দ্বিতীয়বার রূহটা ফিরিয়ে দেবে, ক্ষমতা আছে? পৃথিবীর কারো ক্ষমতা নাই রূহটা আবার ফিরিয়ে দেবে। তাই পৃথিবীর বহু বৈজ্ঞানিক দার্শনিকরা তারা দেখতে চেয়েছে রূহটা কেমন, কিন্তু পুরা বডিটা কাটলেও রূহ দেখা যায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পড়ে রইবে। এই যে দুনিয়ায় ইঞ্জিন ছাড়া ট্রেনের ডাব্বাগুলো একটাও চলে না, ঠিক তেমনি ভাবে রূহ যেদিন না থাকবে সেদিন আমার আপনার কোনো মূল্য নেই। আমি আব্দুর রহমান, আমার ইন্তেকাল হয়ে গেছে। আমি আব্দুর রহিম, আমার ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমার আপনার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে কি আছে? তাহলে বাড়িতে লাশ কোথায়? লাশ মানে লাশ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি ডাব্বা। তাই আল্লাহ সূরা হুজুরাতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চাও, উপরে ফেস ওয়াশ লাগায় দামি সুন্দর চেহারা বানাইলে লাভ নাই, ভিতর ঠিক করো। যার ভিতরে যত ভালো সে ব্যক্তি আল্লাহর কাছে তত ভালো। হযরত বেলাল বড় কালো, কিন্তু আল্লাহর কাছে বড়। আর আবুল আহাব মানে লাহাবের বাপ। আবুল আহাব, লাহাব মানে অগ্নিশিখাটা লাল। আর আবুল আহাব ছিল এত সুন্দর, লাল সুন্দর ছিল আবুল আহাব। এই লালের বাপ, সুন্দরের বাপ আবুল আহাব, এত সুন্দর ছিল আবুল আহাব, এরপরও জাহান্নামে গেল। আর হযরতে বেলাল কালো। আল্লাহ নবী জান্নাতের ভিতরে গিয়ে কার হাঁটার আওয়াজ শুনতে পান? নবীজি বললেন, জিবরাইল। কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতর এসে পৌঁছে যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। কেন? ভিতর ভালো।
এই জন্য ভিতর ভালো করতে হবে। অন্তরে যদি রোগ থাকে তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তরে আল্লাহর ভয় থাকলে সে ব্যক্তি ভালো করেই জানে চুরি করলে কেউ দেখবে না, দেখবে একজনকে। ডাকাতি করলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। মিথ্যা বললে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। গীবত করলে, মিথ্যা তহমত দিলে কেউ বুঝবে না, বুঝবে একজন, তিনি কে। এই জন্য তাকওয়ার প্রয়োজন, অন্তরের ভিতরটা ঠিক করার প্রয়োজন আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় পারেন আপনারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ভালোবাসা অন্তরে আমাদের ঢোকাতে হবে। আল্লাহর কোরআনের দিকে আমাদের মায়ের হতে হবে। আল্লাহর কোরআনকে আপন করে নিতে হবে। এবার একটা আয়াতের মাধ্যমে আজকের এক আয়াত থেকে আরেক আয়াত, তাফসিরুল কোরআন বিল কোরআন, এক আয়াত থেকে আরেক আয়াত বুঝিয়ে দেব আপনাদেরকে, এরপরে আলোচনা শেষ করে দেব। আমি বলেছিলাম আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, তুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে। এবার আসলে একটা আয়াত আপনাদের সামনে বলবো, সে আয়াত হচ্ছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাঁচবো কেমনে? আল্লাহ বলছেন কোরআনে বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআন বাঁচাবে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। জোরে বলেন, বাঁচবো কেমনে? কোরআনের মাধ্যমে। আরেকবার বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে কিসের মাধ্যমে বাঁচা যাবে? কোরআনের মাধ্যমে আমাদের বাঁচতে হবে। এবার যদি জিজ্ঞাসা করি, মুসলমান আপনি কি কোরআন শরীফ পারেন? আপনি বলবেন পারি। এবার আপনাকে যদি বলি একটু পড়ে শোনান, দেখা যাবে বুড়ি বুড়ি ভুল আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাচ্ছে। দুনিয়ার সব কিছু সুন্দরভাবে না শিখলে যেমন হয় না। ড্রাইভিং যদি ঠিকভাবে, ড্রাইভার যদি ঠিকমতো ড্রাইভিং না করতে পারে, অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আমি গাড়ি চালাইতে পারি, মাঝে মধ্যে ড্রাইভারে বলে আমার দাও, কিন্তু মেইন রোডে চালাই না। কালকে মাহফিল ছিল সেই দুহারে, তো দুহার থেকে একেবারে মাওয়ার কাছাকাছি আসতে আসতে আমি ড্রাইভারকে বললাম, আমি কতক্ষণ চালাই, আপনি বসেন। মাহফিলের পর আমি মাঝে মধ্যে চালাই গাড়ি। তো যখন মেইন রোড আসে তখন আমি আবার ছাইরা দিই। কেন? যে এখন আপনি চালান, এখন একটু কঠিন, গাড়ি কোন দিক দিয়ে দিব, মারে দিব ধাক্কা, জীবন শেষ, তাহলে আপনি চালান। তা এখন কথা হচ্ছে আমি পুরোপুরি পারি না, যতটুকু পারি মানে হচ্ছে এই ভিতর দিয়ে চালাইতে পারি, কিন্তু মেইন রোডে চালাইতে পারি না। তা আমি মেইন রোডে চালাইলে যেহেতু আমি পুরোপুরি পারি না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন শরীফ একজন ড্রাইভার যদি সে ড্রাইভিং যদি পুরোপুরি না শিখে, যদি তার রাস্তা ঠিক, তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেই কোরআন শিখে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব, ওই কোরআন শরীফ যদি সহি শুদ্ধ করে না শিখি, তাহলে বলেন সেই কোরআন শেখার মাধ্যমে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। কেন? কোরআন শরীফ যারা সহি শুদ্ধ করে তেলাওয়াত করে, নবী বলেন কোরআন তাদেরকে লানত দেয়। কোরআন তাদেরকে কি দেয়? লানত দেয়। আমি টাঙ্গাইলে একবার যাচ্ছি, পেট্রোল পাম্পে দাঁড়ালাম, নামাজ পড়বো। নামাজের সময় একজন পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, কুল হু আল্লাহু আহাদ। হবে কি? কুল হু আল্লাহু আহাদ। তিনি পড়লেন আহাদ, অর্থ চেঞ্জ। আহাদ মানে আল্লাহ একক, আর আহাদুন মানে ওয়াদা। তো আল্লাহ বললেন কি, আর আপনি করলেন কি? তো এই জন্য কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যায়, এক একটা অক্ষর ভুল হওয়ার কারণে, এক একটা অক্ষর ভুল হওয়ার কারণে। আর কোরআন শরীফ যারা বাংলা পড়েন, বাংলা কোরআন শরীফ পড়বেন না। বাংলা কোরআন পড়লেও কোরআন লানত দেয়।
বাংলা কোরআন পড়লে বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এই পৃথিবীর এমন কোনো মুফতি বের হয় না যে মুফতি এই ফতোয়া দিতে পারবে যে কোরআন শরীফ বাংলায় পড়া জায়েজ আছে, কেউ পারবে না। বাংলায় আপনি কোরআন শরীফ যদি পড়েন তাহলে আপনি আলহামদুর হা উচ্চারণ করবেন কোন অক্ষর দিয়া? হ্যাঁ, আপনি হা উচ্চারণ করতে পারবেন, হা উচ্চারণ করতে পারবেন? পারবেন না। আইনের আপনি অন্তস্থ ওয়া দিয়ে কি ইয়া হয়, সরাইয়া দিয়ে আলিফ হতে পারে, তা আইন আপনি উচ্চারণ করবেন বাংলা কোন অক্ষর দিয়া? পারবেন? পারবেন না। এর কারণে আপনাকে কোরআন অবশ্যই কোনো একজন উস্তাদের কাছে আপনাকে কোরআন শিখতে হবে, যিনি কোরআন পারেন, যিনি কোরআন শিখেছেন। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা শিখে এবং শিখায় এরাই দামি, নিজেরা শিখলে হবে না। একটা ভালো কথা আপনি জানেন, এটা আপনাকে পৌঁছায় দিতে হবে, এটাও সত্তায় জারি। এটা কি? আপনার ভালো কথা, আপনার কোরআন শেখানোর মাধ্যমে যদি কেউ ভালো হয়, সে যতদিন ইবাদত করবে, কোরআন পড়বে, ততদিন আপনি কবরে গিয়েও সব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ আমরা শিখবো, বলি ইনশাআল্লাহ। নিজেদেরকে তো ঠিক শিখতে হবে। এবার আল্লাহ বলছিল আহলিকুম, তোমাদের পরিবারকেও শেখাতে হবে। তোমাদের পরিবারকে কি করতে হবে? শিখাতে হবে। কোরআন না শিখলে জাহান্নাম থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। কিভাবে সিস্টেম নাই এটা বলেই আমি ওয়াজ শেষ করবো আজকে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব যখন হবে, কিসের হিসাব হবে বলেন আপনারা? নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বললেন, নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, সব জায়গায় তারা পার পেয়ে যাবে, সব জায়গায় তাদের হিসাব সহজ হয়ে যাবে, তার কারণে সে ব্যক্তি জান্নাতের ভিতরে চলে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, নামাজ সঠিকভাবে আদায় করবে না, এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের হিসাবে ধরা, সব হিসাবেই ধরা, নামাজের হিসাবে পাকা, সব হিসাবেই পাকা। আর নামাজ ভঙ্গের কারণ 19টা, এর মধ্যে প্রথম কারণ আপনারা বলেন তো একটু দেখি। নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় না। অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়? অজু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না, কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ হলেও নামাজ হয় না। এই খুঁটিনাটি কথা অনেকে শুনতে ভালো লাগে না। হুজুর এই একটা ঘটনা কইবেন আপনি, ঘটনা অনেকে শুনতে চাই, কিন্তু এগুলো কোরআনের তাফসির, এগুলো কোরআনের কি তাফসির, এগুলো শুনতে হবে, এগুলোর মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। এগুলো শোনেন। আল্লাহ বলছেন নিজেও বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আর কীভাবে বাঁচবেন? কোরআনের মাধ্যমে বাঁচতে হবে, কোরআন শিখার মাধ্যমে। এখন দেখেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য দ্বীন ইলম তলব করা ফরজ, দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। এখন ফরজ যে কতটুকুর ফরজ, যতটুকু আপনার মানতে হবে। যেমন গোসলের ফরজ কয়টা? 3টা। হ্যাঁ, একজন দ্বারাও তো গোসলের ফরজটা কত দেখি, কে পারে? গোসলে 3 ফরজ, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। হ্যাঁ, বসো, যেরকম মারহাবা। এই একটা ছেলে গোসলের ফরজ সে পারে, হাফেজ কোরআন, ছোট্ট একটা সন্তান, বলেন মারহাবা। তার জীবন তো সফল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর জীবন। এই যে 3টা বলছে, এই 3টা অনেকেই পারে না। গোসলের সময় কুলি করে না অনেকেই, নাকে অনেকেই পানি দেয় না। তাহলে কুলি যদি না করেন, নাকে যদি পানি দেন, গোসলের ফরজ আদায় হচ্ছে না, আপনার নামাজ তো হবেই না, আপনার নামাজ হবে না। তো সেই জন্য আপনাকে এগুলো শিখতে হবে। হ্যাঁ, ওজুর ফরজ কয়টা? 4টা। কে পারবে? ওজুর ফরজ পারে কে? হ্যাঁ, ওজুর ফরজ পারে কে? একজন দাঁড়াও। হ্যাঁ, আরেকজন দাঁড়াও। হ্যাঁ, কও দেখি ওজুর ফরজটা। আচ্ছা, বলো যেরকম মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমি ফরজ করে দিলাম কোরআন আয়াতের মাধ্যমে। সে কইছে বাংলা, আমি কোরআন আয়াত কইয়া হুজুর ফরজ করে দিলাম। আল্লাহু আকবার, কোরআনের আয়াত। তাহলে আপনাকে ওযুর ফরজ ঠিকভাবে যদি আদায় না করেন, যেমন আপনি মাথাটা মাসাহ করার সময় এরকম করে শেষ করে দিলেন, 1 ভাগও মাসাহ করলেন না, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ, আর বাকি পুরোটাই মাসাহ করবেন। কিভাবে করবেন? এই যে দেখেন, এভাবে ধরে, এভাবে করে, এরপরে এইভাবে শেষ করে দিবেন। পুরা মাথাটা যখন মাসাহ হয়ে যাবে, তখন এটা সুন্নত আদায় হবে। কি হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত। এই যে অনেকেই বলেন যে মত ইখতিলাফ থাকতেই পারে। আল্লাহ বলছেন আমসাহু বিরুউসিকুম, তার মাথা মাসাহ করো। তো এখন হানাফি আর শাফির ভিতরে পার্থক্যটা কি? তো এক ইমাম বলতেছে 3 চুল পরিমাণ মাসাহ করলে হবে। আবার আমরা সবাই যারা হানাফি মাযহাব মানি, আমাদের মানতে হবে, আমাদের
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলছেন যদি কেউ 4 ভাগের 1 ভাগ মাসাহ করে ফরজ আদায় হবে, আর পুরোটা মাসাহ করলে সুন্নত সহ আদায় হয়ে যাবে। হানাফি মাযহাব খুব সুন্দর মাযহাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এবার আসুন যেই কথা বলছিলাম, আমাকে আপনাকে ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু ভঙ্গের কারণ, এরপরে গোসল ফরজ হওয়ার কারণ, নামাজ ভঙ্গের কারণ, হ্যাঁ নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, এই যে বিষয়গুলো এরকম কয়েকটা বললাম, এরকম আরো কয়েকটা বিষয় আছে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত শেখা, এগুলা কি ফরজ না নফল? শিখতেই হবে। এবার যদি আপনি না শিখেন আপনি গুনাহগার হবেন। সন্তানকে শিখাবেন না, এই সন্তান বলবে আল্লাহ আমার বাপরে আজকে আগে জাহান্নামে দেন, কারণ এই বাপে আমারে ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, উকিল বানাইছে, জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে। কোরআন শরীফ শিখতে কি অনেক সময় লাগে? গোসলের ফরজ 3টা শিখতে কি 3 মাস লাগে? 3 দিন লাগে? 1 মিনিট লাগে মাত্র। তাহলে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনার জীবনের জন্য চলার জন্য প্রয়োজন, ফরজ, এই বিষয়গুলো শিখতে 2 মাস, 3 মাস, 4 মাস ধরেন 1 বছরই লাগে। তাহলে আপনি স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। তাহলে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, প্রাইমারিতে কি ওযু গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয় নাকি? হাই স্কুলে দেওয়া হয়, এরপরে কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়। বিয়ে করার পর সন্তান হলে বৈধ, আর বিয়ে না করলে এই সন্তান অবৈধ। এই শিক্ষাটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি দেওয়া হয় না মাদ্রাসায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এখন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তারা কি জানে না যে বিয়ে ছাড়া সন্তান অবৈধ? জানে না। কিভাবে জানে? আলেমদের পরশের মাধ্যমে, কোরআনওয়ালাদের পরশের মাধ্যমে। যদি এই মাদ্রাসা না থাকে, এই কোরআনওয়ালা না থাকে, মানুষ থাকবে না, মানুষ পশু হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? পশু হয়ে যাবে। ইউরোপ আমেরিকায় বিয়ে লাগে না, ঠিক না বেঠে? অটোমেটিক প্রেম প্রীতির মাধ্যমে, অবৈধ রিলেশনের মাধ্যমে অবৈধ বাচ্চা হয়, আর এগুলো নিয়ে চলতে থাকে। কারণ হচ্ছে কোরআন জানে না, ঠিক না বেঠে? কোরআন না জানলে পরে মানুষ নিজের বোন, পৃথিবীর বিভিন্ন এমন দেশও আছে নিজের বোনকেও মানুষ বিয়ে করে না। আউযু বিল্লাহি মিন যালিক। কেন? কোরআন না থাকার কারণে, কোরআন না জানার কারণে। কোরআনের জ্ঞান না থাকলে মানুষের চরিত্র পশুর চরিত্র হয়ে যায়, আর কোরআনের জ্ঞান থাকলেই আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলছেন যারা কোরআন শিখলো তারা মানুষ হলো। আল্লাহ বলছেন যিনি কোরআন শিখালেন রহমান তিনি, যিনি তোমাদের মানুষ বানালেন। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন নাই খালাকাল ইনসান আল্লামাল কোরআন, আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেছেন কোরআন যে শিখলো প্রকৃত মানুষ হলো। কোরআন যারা শিখলো না এরা সুরতে মানুষ। আমি ফেরাউনের লাশ দেখতে গিয়েছিলাম মিশরে। ফেরাউন সেও তো মানুষের মতোই দেখা যায়। আবুল আহাব, আবু জাহেল মানুষের মতোই দেখা যায়, দেখতে মানুষের মতোই। কিন্তু বলেন যেই মানুষের ভেতরে কোরআন নাই সেই মানুষের দাম আছে? যে ব্যক্তি কোরআন মানে না, যার কলবে কোরআন প্রবেশ করল না, যে ব্যক্তি কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন শুনলো না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন কলব আছে কোরআন ঢুকাইলো না কলবে, চোখ আছে চোখ দিয়ে কোরআন দেখলো না, কান আছে কান দিয়ে কোরআন শুনলো না, ব্যক্তিটা কুকুর বিড়ালের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো শুধু নয়, তারা কুকুর বিড়ালের চাইতেও আরো নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর আমি আপনি যদি জাহান্নামে যাই আমার চাইতে আসহাবের কুকুরটাই ভালো, ঠিক না বেঠে? এই জন্য জান্নাতে যদি যেতে পারেন মানুষ হয়ে লাভ আছে, আর জান্নাতে না যেতে পারলে মানুষ হয়ে লাভ, মানুষ হয়েও বিপদ। কিয়ামতের ময়দানে গরুর বিচার হবে, ছাগলের বিচার হবে, বিড়ালের বিচার হবে। একটা গরু আরেকটা গরুকে গোতা দিলে আল্লাহ সেই গরুর শক্তি বাড়ায় দেবে, আর ওই গরুর শক্তি কমায় দেবে। এক গরু আরেক গরুকে গোতা দিবে, আল্লাহ বলবেন কোন তোরা বা তোমরা মাটি হয়ে যাও। আল্লাহর বিচার শেষ হয়ে যাবে তাদের বেলায়, এবার মানুষের বিচার শুরু। মানুষ তখন আফসোস করবে, আল্লাহ গরু ছাগল যদি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামে যারা যাবে আফসোস করবে। আর যাদের সন্তানেরা জাহান্নামে যাবে, সন্তানের দায়িত্ব বাবা মার আছে না নাই?
দায়িত্ব হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। ডক্টর ইঞ্জিনিয়ার বানাবেন তাতে কোনো সমস্যা নাই, আপনি উকিল জজ ব্যারিস্টার বানাবেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হিসাবে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলছেন 7 বছর বয়স যখন, তখন তোমরা নামাজের আদেশ করো, আর যখন 10 বছর হয়ে গেছে নামাজ না পড়লে সন্তানকে পিটাও। যে সন্তান আল্লাহ চিনে না সেই সন্তান পিতা মাতাও চিনে, সেই সন্তান কোনো বন্ধু চিনে না, প্রথমেই বন্ধু চিনতে হবে আল্লাহকে। আল্লাহ বলছেন সূরাতুল মাইদা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদার হবে 3 জন, জুড়ে বন্ধু হবে 3 জন, জুড়ে বলেন কয়জন? 1 নাম্বার বন্ধু হবে আমার আল্লাহ। 1 নাম্বার বন্ধু কে হবে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন তোমার কেউ রবে না ওই কবরে বন্ধু একজন হয়ে যাবেন, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লাহকে বন্ধু বানাতে হবে, নিজেও আল্লাহকে চিনতে হবে, পরিবারকেও আল্লাহ চিনাতে হবে, নিজেও নামাজ পড়তে হবে। জাহান্নামে যাবে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথমেই বলেছিলাম জাহান্নামে যারা যাবে এর মধ্যে অন্যতম কারণ হবে নামাজ না পড়ার কারণে। আর এই নামাজ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় না স্কুলে? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। নিজের কোরআন শিখতে হবে, নিজের সন্তানকেও মাদ্রাসায় কোরআন শেখাতে হবে। মাদ্রাসায় কোরআন শেখাতে গেলে, মাদ্রাসায় নামাজ শেখাতে গেলে, ওযুর ফরজ গোসলের ফরজ শেখাতে গেলে সময় বেশি দরকার নাই। 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর হলেই যথেষ্ট। হ্যাঁ, সারা জীবন আপনি হাফেজে কোরআন আলেম বানাবেন ঠিক আছে, কিন্তু যেটা আপনার জন্য ফরজ শিখতেই হবে, যেটা না শিখতে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ওইটা শিখতে বললাম। এখন হাফেজের 3 বছর 4 বছর লাগে, আলহামদুলিল্লাহ অনেকের 1 বছরে হাফেজ হয়ে যায়। যেরকম মারহাবা। আল্লাহর কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ সহজ করেছেন, কিন্তু মানুষ তো চেষ্টা করে না। তাহলে কোরআন শরীফ শেখানোর জন্য হাফেজ বানানোর কথা বলছি না, বলছি কোরআনটা আপনি শুদ্ধ করে আপনি শিখিয়ে দেন। এরপরে আপনি তাকে মাদ্রাসায় নামাজটা শেখান, হ্যাঁ, কীভাবে ওযুটা করতে হবে শেখান, কীভাবে গোসল করতে হবে শেখান, কীভাবে বাবা মার সাথে ব্যবহার করতে হবে কীভাবে শেখান, পরিবারের সাথে ব্যবহার করতে হবে কীভাবে শেখান, হ্যাঁ, মানুষের সাথে কথা বলতে হবে কীভাবে। এই সমস্ত বিষয়গুলো 1টা বছরের জন্য হলেও মাদ্রাসায় শিখিয়ে এরপরে স্কুলে প্রয়োজনে দেন, তাতে কোনো সমস্যা নাই। তাহলে বলেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন না শেখালে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সকলকে নিজেকে কোরআন শিখে এবং সন্তানদেরকে কোরআন শিখিয়ে জাহান্নাম থেকে বেঁচে পরিপূর্ণ মুসলমান হয়ে খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।